আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে চতুর্থ সেমিস্টারে পাঠরত এবং মেজরে এডুকেশন সাবজেক্টটি রয়েছে। দেখো, আমাদের এই চতুর্থ সেমিস্টারে মেজরের 3টা পেপার পড়তে হয়। ইতিমধ্যে তোমরা বিষয়টা জেনে নিয়েছো। 40-11, দ্বিতীয় পেপার হচ্ছে 40-12, আর তৃতীয় পেপার হচ্ছে 40-13। আমরা ইতিমধ্যে এই দুটো পেপার সম্পর্কে আলোচনা করে ফেলেছি, অর্থাৎ 40-11 এবং 40-12 এই দুটো পেপারের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস আমরা বাংলায় ব্রেকডাউন করে নিয়েছি। ওই ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রদান করা থাকবে। আমাদের আজকের আলোচ্য বিষয় মেজরের শেষ পেপার 40-13। এখানে কোর্স কোড দেখে নিতে পারো। আমাদের সিলেবাসের টাইটেল দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের শিক্ষা। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এখানে মোটামুটি যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায় অফিসিয়ালি কিন্তু ইংলিশে পাবলিশ। আমরা সেই অধ্যায়গুলোকে বাংলায় কিন্তু ব্রেকডাউন করব, যাতে করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেটা ডিটেলস আমরা জানতে পারি। তো যে সিলেবাসটা আলোচনা করা হবে এটার ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। শুরু করছি স্পেশাল ক্লাসটি। আমাদের প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে প্রারম্ভিক ব্রিটিশ শাসনকালে ভারতের শিক্ষা। এখানে রয়েছে আমাদের প্রারম্ভিক ব্রিটিশ শাসনকালে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রধান কনসেপ্ট, সেটা পড়তে হবে। শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা নবজাগরণ শিক্ষাক্ষেত্রে তার অবদান, চার্টার অ্যাক্ট 1813, এটা আমাদের পড়তে হচ্ছে। এগুলো আমাদের প্রথম অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায় যেখান থেকে পড়তে হবে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ও শিক্ষানীতি। এখান থেকে যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, উডের ডেসপ্যাচ 1854, তারপরে মেকলে মিনিট, এগুলো পড়তে হবে এবং বাকি বিষয়গুলো তোমরা এখান থেকে দেখতেই পারছো। আর অ্যাডামের প্রতিবেদন যেটা রয়েছে তার সুপারিশগুলো বারংবার পরীক্ষায় জানতে চায়, তো এখান থেকে সুপারিশগুলোকে ভালো করে দেখে নেবে। তো যাই হোক, তোমাদের এই বর্ধমান ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের মেজরের যে 3টা পেপার 40-11, 40-12, 40-13 এগুলোর সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরগুলিতে কীরকম টাইপের কোশ্চেন এসেছে সেগুলো অ্যানালাইজ করে ট্রেন্ডগুলোকে ফলো করে এই বছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু আমাদের এই পেইড নোটস বা স্টাডি মেটেরিয়ালসগুলো তৈরি করেছি। এটা একটা স্বল্প পারিশ্রমিক পে করে তোমরা নোটপত্রটা সংগ্রহ করবে। প্রাইস অতি সামান্য 450 টাকা। এটা সম্পূর্ণ ওয়ান টাইম পেমেন্ট, যখন নোটপত্র সংগ্রহ করবে তখনই পে করবে। অন্যান্য টিউশনের মতো এখানে কিন্তু মান্থলি পে করতে হচ্ছে না, একবারই পে করবে। অতি স্বল্প একটা পারিশ্রমিক 450 টাকা। মেজরের 3টে পেপার একদম ক্লিয়ার নোটপত্র। আর একটু পরে আমরা আরও ডিটেলসে জানবো নোটপত্রের সাথে তোমরা কী কী পাবে, নোটপত্রের ফেসিলিটিগুলো কী কী রয়েছে। মাইনর পেপার 250 রুপিস। এখানে রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। তো আমরা নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা তোমাদের ফ্রিতে দিয়ে দেবো পিডিএফ আকারে। কারণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনে যারা প্রস্তুতি নেয় তাদের প্রস্তুতি কিন্তু সাজানো গোছানো হয়, এই কথাটা আমরাও জানি। তার জন্য সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের অফিসিয়াল পিডিএফ কিন্তু তোমরা ফ্রিতে আমাদের কাছে পেয়ে যাবে, অবশ্যই পেইড নোট সংগ্রহ করলে। দ্বিভাষিক কন্টেন্ট, তোমরা আমাদের পেইড নোটসে প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশে পাবে, উত্তর থাকবে সম্পূর্ণ বাংলা ভাষায়। তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস, যেখানে আমরা চেষ্টা করেছি যে সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করতে, এবং অধ্যায় ভিত্তিক আমরা পিডিএফ দিয়ে দেবো। যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। আর বুঝতেই পারছো এই সম্পূর্ণ নোটটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে তোমরা পাবে, যেটা সুন্দর করে A4 সাইজে কিন্তু তোমরা প্রিন্ট আউটও করতে পারবে। এই হচ্ছে পুরো প্রসেস। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। আমাদের পরবর্তী চ্যাপ্টার 19 শতকের শেষ ভাগের শিক্ষা সংস্কার। এখানে আমরা লর্ড কার্জনের শিক্ষা ব্যবস্থা অবশ্যই পাবো। তো এখান থেকে যে দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন 1882, এটার যে সুপারিশসমূহ সেগুলো আমাদের পড়তে হবে, এবং লর্ড কার্জনের শিক্ষা ব্যবস্থা, এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং বাকিগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে রাখবে। আমাদের চতুর্থ অধ্যায়, সম্ভবত এটাই আমাদের শেষ চ্যাপ্টার, 20 শতকের শিক্ষানীতি ও সংস্কার। এখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন 1917 থেকে 1919, এটা আমাদের পড়তে হবে। দ্বৈত শাসন ব্যবস্থার অধীনে শিক্ষা, এডুকেশন আন্ডার ডায়ারসি, তারপরে হচ্ছে এগুলো পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, যেটা হচ্ছে বেসিক এডুকেশন অফ গান্ধীজি, সেটা পড়তে হচ্ছে। আর শেষে রয়েছে সার্জেন্ট রিপোর্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সার্জেন্ট রিপোর্ট বা সার্জেন্ট পরিকল্পনা 1944, সেটা কিন্তু ডিটেলসে পড়তে হবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ধরে ধরে বাংলায় আলোচনা, যাতে করে প্রত্যেকটা বিষয় ডিটেলসে বুঝতে পারো। আর মেজরের যেটা 3টে পেপার
40-11, 40-12 এবং 40-13 একদম ডিটেলস নোটপত্র সংগ্রহ করতে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করো। অনলি ফর 450 রুপিস। আমরা যতদূর পেরেছি সিলেবাসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। সিলেবাস ভিত্তিক পিডিএফ পাবে, অধ্যায় ভিত্তিক, সাজেশন ভিত্তিক, তোমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ। তো যাই হোক, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। বর্ধমান ইউনিভার্সিটির প্রস্তুতির প্রত্যেকটা বিষয় আমাদের কাছে পাওয়ার জন্য অবশ্যই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।